হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবিটাই বাংলায় সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের আবেদন কিভাবে করতে হয়। তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিই। এখন আমি সার্চ বারে লিখব ময়মনসিংহ। যেহেতু আমি ময়মনসিংহ বোর্ডের আন্ডারে ময়মনসিংহ বোর্ড লিখলাম, যার যে বোর্ড আছে সেই বোর্ডে সার্চ করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, আমি ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন আমি স্ক্রল করে একটু নিচে যাব, নিচে আছে ই সেবা, এখানে ক্লিক করব। এখানে আছে শাখা, আবেদনের বিষয় শাখা। আমি বিদ্যালয় শাখা, কলেজ শাখা হলে কলেজ শাখা দিলাম। এখন আবেদনের বিষয় এখানে আছে মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের আবেদন। আমি এখানে ক্লিক করব। এখানে প্রতিষ্ঠানে ইন নম্বর দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। ইন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে, প্রত্যেকটা বিদ্যালয়ের একটি ইন নম্বর আছে এবং পাসওয়ার্ড আছে, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আবেদনকারী মোবাইল নম্বর দিতে হবে। এখানে আবেদনকারী মোবাইল নম্বরটা দিতে হবে। আবেদনকারী মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে প্রতিষ্ঠান স্থাপনের তারিখটা দিতে হবে, নবায়নের মেয়াদ শেষ হওয়ার তারিখ দিতে হবে, নবায়ন শুরু হওয়ার তারিখ দিতে হবে। তারপরে এখানে আছে জেএসসি অথবা এসএসসি, নিম্ন মাধ্যমিকের ক্ষেত্রে জেএসসি এবং মাধ্যমিকের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার ফলাফল দিতে হবে 3 বছরের। 3 বছরের রেজিস্ট্রেশন শিক্ষার্থীর সংখ্যা দিতে হবে, 3 বছরের পরীক্ষার্থীর সংখ্যা দিতে হবে এবং মোট পাস কতজন, 3 বছরের রেজাল্ট দিতে হবে। তারপরে আছে অ্যাটাচমেন্ট। এখানে আছে বিশেষ দ্রষ্টব্য, নিম্নোক্ত সংযুক্তি সমূহ যথাযথ না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এখানে হাল শোধ কাজ না পরিশোধের রসিদের কপি দিতে হবে। এখানে ব্রাউজে ক্লিক করলেই যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে। প্রথমে একটি ফোল্ডারে সবগুলো কাগজ স্ক্যান করে ঢুকাই দিতে, পিডিএফ করে রাখতে হবে। তারপরে আছে সংরক্ষিত তহবিলে 50,000 টাকা ও সাধারণ তহবিলে 30,000 টাকা, আলাদা আলাদা 2টা কপি ব্যাংক সনদের কপি দিতে হবে ব্যাংকের, একটা 50,000 টাকা আর একটা 30,000 টাকা। তারপর সর্বশেষ অডিটের রিপোর্ট দিতে হবে। বিগত 3 বছরের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের কম্পিউটার শিটগুলো এখানে দিতে হবে। শিক্ষক ও কর্মচারীর তালিকা দিতে হবে। শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দিতে হবে। কমিটির রেজুলেশন দিতে হবে। বিগত কমিটি অনুমোদনের প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত ফটোকপিটা দিতে হবে এখানে। সর্বশেষ স্বীকৃতি নবায়নপত্রের ফটোকপি দিতে হবে এবং এখানে ক্লিক করতে হবে। আমি মনে প্রত্যয়ন করছি যে আবেদন বর্ণিত সকল তথ্য সঠিক আছে। কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল বলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখান দিয়ে সাবমিট করতে হবে। তো সাবমিট করার আগে সবগুলো কাগজ আপলোডের পরে ডাউনলোড করে করে দেখতে হবে সবগুলো ঠিক আছে কিনা। সবগুলো ঠিক থাকলে এই যে এখানে ব্রাউজ করে করে সবগুলো ফাইল আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পরে সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার পরে পেমেন্ট অপশন আসবে, সেই পেমেন্ট অপশনে প্রবেশ করে বিকাশে টাকা দেওয়া যাবে অথবা ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। টাকাটা জমা দেওয়ার পরে মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড এবং আইডি নাম্বার আসবে, সেই আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে পরবর্তী ফাইলের অবস্থানটা জানা যাবে, ফাইলের কি অবস্থা। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নে আবেদন করতে হয়। যদি কারো আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।